এ তুমি কি শুরু করেছো কানাই? তুমি আমাকে ফাঁসালে সে তাও ঠিক আছে, সেগুলো ছেড়ে দাও। রাজকুমারীকে কেন মিথ্যে স্বপ্ন দেখাচ্ছ তুমি? ওখানে তুমি বললে যে রাধার কল্পনা অনুসারে দ্বারকা বানানো হবে, আর এখানে রেবতীকে বলছো যে ওনার কথা মতো নির্মাণ হবে। দাদা, আপনার কেন মনে হচ্ছে যে রাধা, রেবতী বৌদি বা অন্য কেউ আমার জন্য আলাদা আলাদা হবেন? আমার জন্য সব কিছু হলো শুধু রাধা। আর কৃষ্ণের জীবনে যা কিছু হবে সব রাধার স্বপ্ন অনুসারেই হবে, আর কিচ্ছু না। আমি জানি কানাই, তোমার আর রাধার ভালোবাসার ব্যাপারে এই সংসারে আমার চেয়ে বেশি কেউ জানেই না, তাই সে নিয়ে আমার কোনো সন্দেহই নেই। কিন্তু আমি শুধু এটাই বলতে চাই যে একটু আগেই যখন তুমি রাজকুমারীকে সব বললে, দেখলে তো কতটা আনন্দিত হয়ে গিয়েছিলেন উনি। তো এবার যখন তুমি বলছো, তখন তোমাকে ওনার মতো সেই নির্মাণ করতে হবে কানাই। ওনার মন ভেঙে যাবে এটা আমি দেখতে পারবো না কানাই। কি দাদা, আপনার মনে হলো কি করে যে আমি এরকম কিছু হতে দেব? এরকম কখনোই হবে না। সত্যি তো? আরে সত্যি, বৌদির প্রসন্নতার খেয়াল রাখা হলো দেওরের কর্তব্য। আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি কানাই। হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চিন্ত থাকুন। ঠিক আছে, এবার যাওয়া যাক। আপনি যান, আমি আসছি। রাধা, যেরকম স্থান তুমি যমুনার ভেতরে দেখেছিলে, তার চেয়েও অনন্য এবং দৈব স্থান আমি নির্মাণ করব। অনন্য আর দৈব জায়গা যেরকম যমুনার ভিতরে দেখেছিলাম, ও নিশ্চয়ই খুঁজে পেয়েছে। কিন্তু তাতে এমন কি নির্মাণ করবে যা আজ পর্যন্ত না কেউ দেখেছে না শুনেছে? কৃষ্ণ এরকম অনন্য জায়গা কেন খুঁজছে? যখন ও সেই জমি পেয়ে যাবে তখনও ঠিক কিরকম অনন্য আর দিব্য নির্মাণ করাবে? কি ধরনের নির্মাণ করতে বলি কৃষ্ণকে সেই স্থানে? এমন মনে হচ্ছে যেন এটা দেবরাজ ইন্দ্রের সভা। এটা কুবেরের অক্ষয় পাত্র নয় তো? ব্রহ্মাদেবের পদ্ম? মা সরস্বতীর বীণা? এটা তো দেবলোকের নন্দন উদ্যান মনে হচ্ছে। অগ্নিদেবের যজ্ঞকুণ্ড। মহাদেবের জটা থেকে উৎপন্ন গঙ্গার মতো পবিত্র জল। এরকম জায়গা যেখানে এইসব থাকবে, এ কি? আমি তো এমন একটা জায়গা থেকে ফেললাম যা সংসারে সব থেকে সুন্দর। এ কেমন অনন্য জায়গা দেখলাম আমি! আমার বিবাহের জন্য এইরকমই স্থান চাই। কত অনন্য আর বিশাল নির্মাণ দেখলাম আমি। এরকম নির্মাণ করা কি সম্ভব? কখনোই না। যদি কৃষ্ণ বানায়, যেন এমন স্থান বানায় যা এক্ষুনি আমি স্বপ্নে দেখলাম। সখীর ইচ্ছে আমার জন্য আদেশ। এই স্বপ্ন যা হলো মূলত আমার রাধার, তা রেবতী বৌদি বা অন্য কেউ দেখল,
কারণ তাদের ইচ্ছে, তাদের কাহিনী এই স্থানের সাথে জড়িয়ে আছে। কিন্তু এই স্থান, এই মহানির্মাণ, এ হলো শুধুমাত্র রাধা। ওই সব দেখছে এবং ওই আমার মাধ্যমে এই দ্বারকা বানাচ্ছে। হে শ্রীকৃষ্ণ, দেবী রাধা যে নির্মাণ স্বপ্নে দেখেছেন তা খুবই অনন্য এবং দিব্য। আমার এটা নির্মাণ করে বড়ই আনন্দ হবে। তাহলে যত শীঘ্র সম্ভব এর নির্মাণ সম্পূর্ণ করে দিন। এটা হলো রাধার সব থেকে সুন্দর, না, এ হলো ব্রহ্মাণ্ডের সব থেকে সুন্দর স্বপ্ন। একে সার্থক করুন। পাঁচ, 4, 3, এটা 2, এসব কি গোনাগুনি করছো তুমি? হ্যাঁ, 1। কৃষ্ণ, শোনো না, হ্যাঁ বলুন। আমি ওরকম জায়গা দেখে নিয়েছি। কাল রাতে আমি স্বপ্ন দেখলাম, আমি সেই রকম নির্মাণ দেখলাম যেমনটা আমি চাইছিলাম। কি বলছেন আপনি? আমি বলি তোমাকে কেমন জায়গা ছিল। হ্যাঁ হ্যাঁ, বলুন না, অবশ্যই আপনি বলুন। এক কাজ করুন, এদিকে আসুন। আপনি সব কিছু আমাকে লিখে দিন। আসলে কি, দাদার বিয়ে, আপনার বিয়ে, কোনো ভুল ভ্রান্তি যেন না হয়। আপনি এক কাজ করুন, আপনার এক একটা কথা আমাকে লিখে দিন। আপনার ইচ্ছের অনুসারে এটা নির্মাণ হবে, আমি কথা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, লিখে দেবেন। আরে হ্যাঁ, বেশি সময় নেই, কিন্তু যত তাড়াতাড়ি দেবেন তত তাড়াতাড়ি তৈরি হবে। ঠিক আছে কৃষ্ণ, আমি তোমায় লিখে দিচ্ছি, একদম সেরকম বানিও। হ্যাঁ নিশ্চয়ই। আরে রাজকুমারী, আসলে বলতে তো দেবে ওনাকে। বলছিলেন তো, বলতে চলেছিলেন কিছু। তুমি খুব 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 দুষ্টু। কেন? আরে আমারই বিবাহের স্থানের বিষয়ে তুমি আমাকেই কিছু শুনতে দিচ্ছ না। আরে এর পিছনে কোনো কারণ রয়েছে। হ্যাঁ, কারণ তো থাকবে। শুনুন, এই যে উৎসাহ হয়, এই উৎসাহ এই মুহূর্তকে আরো গভীর করে তুলবে। বুঝুন একটু, আপনি জেনে কি করবেন, আপনি সোজা দেখে নেবেন, তাই না? এমনিও এর নির্মাণ অত্যন্ত সুন্দর আর দৈব হবে। এটা বানানোর দায়িত্ব হলো আমার রাধার স্বপ্ন অনুসারে এটা বানাতে হবে। অহংকার, এ হলো ছোট একটা শব্দ, কিন্তু এর প্রভাব অত্যন্ত বৃহৎ হয়ে থাকে। আর সব থেকে বড় সমস্যা হলো, মানুষ আজ অবধি বুঝতেই পারেনি যে এই অহংকারের বাস্তব রূপ কিরকম। কেউ একে গর্বের নাম দেন, কেউ একে আত্মসম্মানের নাম দিয়ে থাকেন, এবং কোথাও একটা এমন সময় চলে আসে যখন সময় এই অহংকারকে ভেঙে খান খান করে দেয়। আর তখন না গর্ব আপনাকে বাঁচাতে পারে, না আপনার আত্মসম্মান। এখন যদি আপনাকে উদাহরণ দিই, তাহলে যেখানে আপনি বসে আছেন সেই ঘরেই ওপরে তাকান, সেই ছাদের দিকে। যদি এই ছাদ অহংকার করতে থাকে যে দেখো, আমি তো সব থেকে উঁচু জায়গায় আছি, আমার চেয়ে ওপরে আর কেউ নেই, আমি এই ঘরে থাকা সমস্ত ব্যক্তিকে ছায়া প্রদান করি, যদি এই অহংকার এসে যায় তাহলে কি? একবার ভেবে দেখুন, যদি পরের দিন তার উপর আরো একটা তলা বানিয়ে দেওয়া হয় তাহলে কি? এই ছাদ, যার নিজের উঁচু হবার অহংকার ছিল, যে সব থেকে ওপরে ছিল, সে এবার পায়ের তলায় চলে এসছে। এটাই হয়ে থাকে। মনে কখনোই অহংকার পোষণ করবেন না। যদি মনের মধ্যে কিছু রাখতে চান, তাহলে প্রেমের ভাব রাখুন, স্নেহ রাখুন। এই অহংকারকে আপনি যা ইচ্ছে নাম দিন, গর্ব হোক, আত্মসম্মান হোক, এর দ্বারা আপনার কোনোভাবেই কোনো লাভ হবে না। তাহলে এই অহংকারকে ত্যাগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। Krishna 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 Krishna